হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস কিচেন। আমি আপনাদের সঙ্গে পিয়ালি। আমার এর আগের চটজলদি মাংস তৈরি করার রেসিপিটি আপনাদের অনেকেরই খুব ভালো লেগেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আজকে নিয়ে চলে এসেছি আরেকটি চটজলদি মাংসের রেসিপি নিয়ে। এই বর্ষাকালে লাঞ্চে বা ডিনারে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি, হাঁসের মাংস দিয়ে ঝালঝাল করে চটজলদি এই মাংসের রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, জাস্ট জমে যাবে। এর আগের বার আমি যে মাংসের রেসিপিটি শেয়ার করেছিলাম সেটা যতটা না তাড়াতাড়ি ছিল, এই রান্নাটি তার থেকেও আরও স্পিডে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি এখানে 800 গ্রাম মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। প্রথমে আমরা বেসিক ম্যারিনেটটা করে নেব। হাতে যদি সময় কম থাকে বা না চান সেক্ষেত্রে এই স্টেপটা স্কিপও করে যেতে পারেন। বেসিক ম্যারিনেটের জন্য আমি প্রথমে অ্যাড করলাম 1 টিস্পুন উঁচু করে নুন ও 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর অ্যাড করব একটা গোটা লেবুর হাফ লেবুর রস। আমি যখনই মাংস রান্না করি, বিশেষ করে মুরগির মাংসের ক্ষেত্রে, তখনই কিন্তু এই বেসিক ম্যারিনেটটা এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে অবশ্যই করি। এতে মাংসের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এবার সবকটা উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সবকটা উপকরণ ভালো করে এমনভাবে মাংসের গায়ে মাসাজ করে দিন যাতে ভালো করে মাংসের ভেতর মশলাটা ঢুকে যায়। সবকটা উপকরণ খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে রেখে দেবো আমরা সাইডে, যতক্ষণ আমাদের একটা মশলা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেস্ট হতে। পেস্টটা তৈরি করতে লাগছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট আমার আগে থেকেই করা আছে, তাই এখন আমি আদা রসুন অ্যাড করলাম না। আর অ্যাড করব এখানে দুটো মাঝারি সাইজের টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও দুটো কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। চলে যাব নেক্সট স্টেপে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন উঁচু করে আদা বাটা, 1 টিস্পুন উঁচু করে রসুন বাটা। রসুনটা একটু বেশি দেবেন, মুরগির মাংসে রসুনটা একটু বেশি লাগে। আর অ্যাড করে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। আর এর মধ্যে যা যা অ্যাড করছি, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল স্পুন টক দই, 2টো তেজপাতা টুকরো করে নিয়েছি, গোটা গরম মশলা 1 ইঞ্চি দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হাফ টিস্পুন কেশরি মেথি। আর অ্যাড করব 3 থেকে 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। এবার সবকটা উপকরণ হাত দিয়ে খুব ভালো করে এমনভাবে মিশিয়ে নিন, আর মাংসর গায়েও ডলে ডলে ভালো করে লাগিয়ে নিন। আমি এখানে সবকটা উপকরণ একসাথে দিয়ে ভালো করে মাসাজ করে নিচ্ছি। অনেকটা দেখতে লাগবে যে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে যদি আপনি চান তাহলে রেস্ট হতে দিন, ম্যারিনেট হতে দিন। আর যদি সময় না থাকে তাহলে একেবারে চলে যাব নেক্সট স্টেপে। আমি যেহেতু কড়াইতেই রান্না করব, একেবারে সরাসরি মাংসগুলো কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যেই যা যা আমার উপকরণ দেওয়ার ছিল সব একসাথে দিয়ে দিয়েছি। আমি যেহেতু আলু দিয়ে করতে চাই তাই আমি এর মধ্যে 6-7 টুকরো আলু অ্যাড করলাম। আপনারা না চাইলে স্কিপও করে যেতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এমনভাবে ঢাকা দিয়ে হতে দিন 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট পর ঢাকা খুলে আর একবার ভালো করে এটাকে নাড়িয়ে দেবেন। আমি কিন্তু এর মধ্যে এখন কোনো রকমের জল অ্যাড করিনি, তার কারণ মাংসের থেকে এমনিই জল বেরিয়ে আসবে, তাই এই সময় কিন্তু কোনো রকমের জল অ্যাড করবেন না। মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেম এই সময় একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দিন আরও 15 থেকে 20 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে দেবেন, দেখে নেবেন যে তলায় ধরে যাচ্ছে কিনা। দেখুন মাংস থেকে কিন্তু নিজে থেকেই জল ছেড়েছে। আমার কিন্তু আলাদা করে মাংসে জল অ্যাড করতে হয়নি। এমনভাবেই আমরা এটাকে ঢাকা দিয়ে বারে বারে নেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি এমন আরও অনেক মাংসের রেসিপি শেয়ার করেছি, তার একটা প্লেলিস্ট আমার চ্যানেলে আছে। স্পেশাল ডেকে আরও স্পেশাল করে তুলতে অবশ্যই সেগুলো একবার ট্রাই করে দেখতে পারেন। মাংসটা আর আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন চিনি। চিনিটা রান্নায় আলাদা একটা ব্যালেন্স এনে দেবে। 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 মুঠো ধনেপাতা কুচি ও 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটায় এখন কিন্তু ঝাল হবে না। এই কাঁচা লঙ্কাটার যে ফ্লেভার
সেটা মাংসের মধ্যে যাবে। এবার সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেস্ট হতে দিন 2 মিনিটের জন্য। তারপর সরাসরি পরিবেশন করুন। আমাদের আজকের রেসিপি রেডি টু সার্ভ। আমার আজকে শেয়ার করা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এমন আরও অনেক নতুন নতুন রেসিপির জন্য এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।